আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনুশীলনী ৭.২ এর প্রশ্নগুলোর সমাধানে স্বাগতম জানাচ্ছি। দেখো, প্রথম প্রশ্নে বলা আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে তোমাকে শুরুতেই প্রশ্ন করছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে, তাহলে কি সংখ্যাটা বলে দিছে? বলে দেয় নাই। তাহলে কি সংখ্যাটা তোমাকে ধরে নিতে হবে। তাই তুমি লিখতে পারো ধরি সংখ্যাটি এক্স, যেহেতু বলছে কোন সংখ্যা, সংখ্যাটি এক্স। তারপর বলছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে। তো এখন সংখ্যাটা তো ধরলা এক্স, তাহলে এটার কি কয় গুণ করতে হবে? দ্বিগুণ করতে হবে। তাই লিখবা সুতরাং সংখ্যাটির দ্বিগুণ, অর্থাৎ সংখ্যাটি যেহেতু এক্স, এর দ্বিগুণ কত হবে? 2x। যদি 3 গুণ বলতো তাহলে হয়তো 3x, 4 গুণ বললে হয়তো 4x। তারপরে আগাই যে সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে, এখন সংখ্যা পেলাম, সংখ্যার দ্বিগুণ পেলাম। এখন কি বলা হয়েছে যে দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে আমরা আগে 5 যোগ করে নেই। সংখ্যাটির দ্বিগুণের সাথে, আমরা এটা প্রশ্নের থেকে নিতে পারি, দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল। আচ্ছা, সংখ্যাটির দ্বিগুণ যেহেতু 2x, তাহলে 5 যোগ করলে যোগফলটা কত হবে? 2x প্লাস 5। ঠিক আছে, কারণ 5 যোগ করতে বলছে, বিয়োগ করতে বললে হয়তো কি 2x মাইনাস 5 হইতো। তো এখন 5 যোগ করলে যোগফল কত হবে? 25। তাহলে তুমি যে 5 যোগ করলা, এই যোগফলটা কত হবে? 25। এটা কি আমরা প্রশ্ন থেকে পাইছি, তাই লিখব প্রশ্ন মতে 2x প্লাস 5 সমান 25। অর্থাৎ সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে সমান কত হচ্ছে? 25। এখন দেখো আমরা সমাধান করব। এখানে আছে 2x প্লাস 5 ইকুয়াল টু 25 বা সমান 25। ইকুয়াল টু হচ্ছে সমানের ইংরেজি শব্দ। তো এখন 2x এর সাথে যেহেতু 5 আছে এবং সেই 5টা হচ্ছে প্লাস, তাই উভয় পক্ষে তুমি -5 যোগ করে দিবে। এটা তুমি জানো যে যদি +5 থাকে সেটাকে দূর করার জন্য উভয় পক্ষে -5 যোগ করতে হয়, আর যদি -5 থাকতো তাহলে উভয় পক্ষে +5 যোগ করতাম। এখন দেখো, তাহলে +5 -5 কাটা চলে যায়, থাকে হচ্ছে 2x সমান, এখানে 25 থেকে 5 গেলে থাকবে 20। এখন দেখো 2 আর x আছে, এদের মাঝখানে কি আছে? অবশ্যই তোমরা জানো গুণ আকারে আছে, কারণ মাঝখানে যেহেতু কোনো চিহ্ন নাই তাই তারা গুণ আকারে আছে। তাই এই 2টা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষকে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব। তুমি লিখে নিতে পারো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তাহলে এই 2 কাটা যায়, থাকে হচ্ছে x সমান 20কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল কত হবে? 10, কারণ 10 দুগুণে 20। সুতরাং x সমান 10। তাই তোমাকে প্রশ্ন বলছে যে কোন সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ সংখ্যাটি বের করতে বলা হয়েছিল। তাই সংখ্যাটি কি ধরছিল? x এর মান বের হয়েছে কত? 10। তাহলে লিখবে সুতরাং নির্ণেয় সংখ্যাটি সমান 10। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 2 নম্বর প্রশ্নে বলা আছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। তাই যেহেতু কোন সংখ্যা বলছে, তাই তোমরা ধরে নিবে কি? ধরি সংখ্যাটি সমান x। তারপরে বলা হয়েছে যে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল। সুতরাং সংখ্যাটি থেকে কত বিয়োগ করার কথা বলছে? 27। করলে বিয়োগফল হবে, যেহেতু সংখ্যাটি x, তার থেকে 27 বিয়োগ করলে কত হবে? x
-27, কারণ বিয়োগ করলেই তো বিয়োগফল বের হয়। সংখ্যাটি এক্স, সেখান থেকে 27 বিয়োগ করলাম, তাহলে কি বিয়োগফল হলো। এখন দেখো কি বলা হয়েছে যে বিয়োগফল কত হবে, -21 হবে। তাহলে বিয়োগফলের মান কত দিছে, -21। তাই আমরা লিখব প্রশ্ন মতে, কারণ এটা আমরা কি প্রশ্ন থেকে পেয়েছি, কি বিয়োগফল -21। তো বিয়োগফল কত আমাদের, x -27, সেটা সমান কত লিখতে পারবো, -21। ঠিক আছে। এখন দেখো তোমরা জানো যে মাঝখানে সমান থাকলে শুরুতে বা চিহ্ন দিতে হয়। এক্সের সাথে কি আছে, -27, তাই উভয় পক্ষে আমরা কি করব, +27 যোগ করব। তোমরা জানো যেটা থাকে তার বিপরীতটা, যদি বিয়োগ থাকে আমরা যোগ করি, যোগ থাকলে বিয়োগ করি। আর যোগ বা বিয়োগ যেটাই করো না কেন, এই পক্ষেও করতে হবে, ওই পক্ষেও করতে হবে। তাহলে এই পক্ষে কি করলাম, +27 যোগ করলাম, ওই পক্ষেও কি 27 যোগ করব। এটা তুমি সাইড নোট দিয়ে দিতে পারো যে উভয় পক্ষে 27 যোগ করে। এখন -27 আর +27 বাদ চলে যায়, থাকে কি এক্স সমান, এখন 27 থেকে 21 মাইনাস করলে কত হয়, 6। সুতরাং দেখো এক্স এর মানটা বের হয়ে গেছে। এই সংখ্যাটাই তো বের করতে বলছিল, প্রশ্নে বলছিল কি কোন সংখ্যা থেকে, তাহলে তুমি ওই সংখ্যাটা ধরছিলা কত, এক্স। তাহলে এক্স এর মান যেহেতু 6, সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে 6। নির্ণেয় সংখ্যাটি =6। 3 নম্বর প্রশ্নটিতে বলা আছে কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে। কোন সংখ্যার 1/3 4 এর সমান, অর্থাৎ যেহেতু বলছে কোন সংখ্যা, আগেই তুমি লিখে নিবে যে ধরি সংখ্যাটি সমান এক্স। এখন দেখো এখানে বলা আছে যে কোন সংখ্যার 1/3, 1/3 মানে কি, 1/3 মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আর যদি বলা হতো যে অর্ধেক, তাহলে কি ওই সংখ্যাটার অর্ধেক মানে 2 ভাগের 1 ভাগ। যেহেতু 1/3 বলা আছে, তাই 1/3 বের করতে হলে কি করতে হয়, ওই সংখ্যাটাকে 3 বা 3 দিয়ে ভাগ করতে হয়। তাহলে সুতরাং সংখ্যাটির কত, 1/3 সমান, সংখ্যাটা হচ্ছে এক্স, তার 1/3 অর্থাৎ 3 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ওই সংখ্যাটার 3 ভাগের 1 ভাগ। তাই পরের অংশে কি আছে, যে 1/3 কি হবে সংখ্যাটার 4 এর সমান। তাহলে 1/3 সমান কি লিখতে পারবো, 4। অর্থাৎ প্রশ্ন মতে x/3 = 4। ঠিক আছে। বা এখন দেখো এই সাইডে একটা ভগ্নাংশ আছে, ওই সাইডে আছে পূর্ণ সংখ্যা। এরকম যদি থাকে তাহলে তোমরা কি করবে, আর গুণন মানে আরই গুণ করে দিবে। কিভাবে করে আর গুণন, তোমরা হয়তো বা জানো যে এই ভগ্নাংশটার লবের সাথে ওই ভগ্নাংশটার হরের গুণ হবে। এখানে হর হিসেবে কিছু দেখতেছো না, কিন্তু প্রতিটা সংখ্যারই হর হিসেবে কি থাকে, 1 থাকে। যদি সেটা পূর্ণ সংখ্যা হয় তার হর অবশ্যই 1 থাকে। তাহলে এই এক্সের সাথে অর্থাৎ এই লবের সাথে এই হরের গুণ হবে, এবং এই 3 অর্থাৎ এই হরের সাথে এই লব অর্থাৎ 4 এর গুণ হবে। তাহলে x × 1 কত হবে, x, আর 3 × 4 কত হয়, 12। অথবা তুমি একবারে না লিখে দুইটা লাইনে করতে পারো, যে 3 × 4 এই লাইনে লিখলা, তাহলে সাইড নোটটা কি, আর গুণন মানে আরই গুণ করে আর কি, বা x = 3 × 4 কত হয়, 12। সুতরাং x = কত, 12। এখন দেখো সংখ্যাটা বের করতে বলছিল, সংখ্যাটা কত বের হয়েছে, 12। সুতরাং নির্ণেয় সংখ্যাটি সমান 12। শিক্ষার্থীরা দেখো 4 নম্বর প্রশ্নটিতে বলা আছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। যেহেতু কোন সংখ্যার কথা বলা আছে, তাই লিখব ধরি সংখ্যাটি সমান
এক্স। এখন যেহেতু বলা আছে যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, সুতরাং সংখ্যাটি যেহেতু এক্স ধরেছি তাই লিখব সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে, সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে সমান কত, এক্স মাইনাস 5। যেহেতু 5 বিয়োগ করেছি বিয়োগফল হবে এক্স মাইনাস 5। তারপরের অংশ বলা আছে যে বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ, অর্থাৎ বিয়োগফল কত আসছে, এক্স মাইনাস 5, তার কয় গুণ করতে বলা হয়েছে, 5 গুণ। তাহলে সুতরাং বিয়োগ ফলের 5 গুণ, বিয়োগফল কত, এক্স মাইনাস 5, সেটা লিখলাম, তার কয় গুণ, 5 গুণ, তাই আমরা কি দিব, 5 দিলাম। ঠিক আছে। এখন বলা আছে যে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে, অর্থাৎ বিয়োগফলের যে 5 গুণ যেটা আসলো সেটা সমান আমরা প্রশ্নমতে কি লিখতে পারবো, 20। প্রশ্নমতে 5 ইন্টু এক্স মাইনাস 5 সমান 20। এখন দেখো এখানে 5 কি আছে, এটার সাথে গুণ আছে, তাই 5কে যদি আমরা বাদ দিতে চাই উভয় পক্ষকে কি 5 দিয়ে ভাগ করতে হবে। তোমরা মনে রাখবা গুণ থাকলে ভাগ করব, আর যদি ভাগ থাকে তাকে দূর করতে হলে গুণ করতে হবে। এটা সাইড নোট দিয়ে দিতে পারো। বা এখন 5 কাটা যায়, থাকে এক্স মাইনাস 5 সমান 20কে 5 দিয়ে ভাগ করলে হয় 4। এখন যেহেতু আমি এক্সের মান বের করব তাই মাইনাস 5কে দূর করতে হবে। মাইনাস 5কে দূর করতে হলে কি করতে হবে, প্লাস 5 উভয় পক্ষে যোগ করতে হবে। এটাও লিখে দিতে পারো যে উভয় পক্ষে প্লাস 5 যোগ করে। তাহলে মাইনাস 5 প্লাস 5-এ কাটা যায়, থাকে হচ্ছে এক্স সমান, আর 4 আর 5 যোগ করলে হয় 9। সুতরাং এক্স ইকুয়াল টু 9। তাহলে সংখ্যাটি কত, এক্স ধরছিলাম, এক্সের মান আসছে 9। তাহলে লিখব সুতরাং নির্ণেয় সংখ্যাটি ইকুয়াল টু 9। ওকে।